ভারত ধীরে ধীরে তার নিউক্লিয়ার ট্রায়াডকে শক্তিশালী করছে। মিনিমাম ক্রেডিবল ডিটারেন্স যাতে সব সময়ের জন্য 24x7 বজায় রাখা যায়, তার জন্য ভারত তার সবচেয়ে সুরক্ষিত স্ট্র্যাটেজিক আর্ম অর্থাৎ সাবমেরিনকে সুরক্ষিত করছে। এর জন্য অরিহান্ত ক্লাসের সাবমেরিনগুলির যোগদান অনস্বীকার্য। এর মধ্যে প্রথম দুটি সাবমেরিন আইএনএস অরিহান্ত এবং আইএনএস অরিঘাত, এই দুটিতে 12টি করে মোট 24টি সাগরিকা মিসাইল রয়েছে। এগুলি রেঞ্জ হচ্ছে 750 কিলোমিটার। এগুলি হাইপারসনিক মিসাইল এবং এই সকল নিউক ক্যাপাবল হাইপারসনিক মিসাইল আটকানোর কোনো ক্ষমতা পাকিস্তানের কাছে নেই। এগুলো আমাদের পশ্চিম দিকের প্রতিবেশীর জন্য। আর তারপরে আসছে আর দুটি সাবমেরিন আইএনএস অরিসুদন এবং আইএনএস অরিদমন। এই দুটিতে থাকবে মোট 16টি করে K4 বা ব্যালিস্টিক মিসাইল, যেটাকে 3500 কিমির রেঞ্জেও বলা হচ্ছে। অর্থাৎ এর থেকে রেঞ্জ বেশি হতেও পারে। এটা হচ্ছে আমাদের উত্তর দিকের প্রতিবেশী মানে চীনের জন্য। অর্থাৎ সবসময়ের জন্য চীন এবং পাকিস্তান আমাদের এই দুই শত্রুর বিরুদ্ধে আমরা মিনিমাম ক্রেডিবল ডিটারেন্স বা ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটির পরে যে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি সেটাও অর্জন করে নিতে পেরেছি। এবং 24x7 এই নিউকগুলি ভারত মহাসাগরের তলদেশে ঘুরে বেড়াচ্ছে। আর বর্তমানে সিপ্রিও সেটা স্বীকার করে নিয়েছে যে বর্তমানে 12টি নিউক ওয়ারহেড ভারত মহাসাগরে মোতায়েন আছে।